আমি বাংলা বলি, তোমরা ইংলিশ বলে যাও, ঠিক আছে? আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র। ভালো হয় নাই, সুন্দর করে শোনো। ইংলিশ হচ্ছে তুমি যত বেশি প্র্যাকটিস করবা ততই তোমার মুখের জড়তা কেটে যাবে। যখনই মুখের জড়তা তোমার কেটে যাবে তখনই তুমি মনে করো একটা জিনিস সম্পর্কে খুব ভালো পারবা, ঠিক আছে? আবার আমি বাংলাটা বলার সাথে সাথে তোমরা দ্রুত ইংলিশটা বলে ফেলবা, ঠিক আছে? আমি একজন ছাত্র। আচ্ছা, আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। যদি আমি বলি আমি একজন ছাত্রী, তাইলেও একই ইংলিশ হবে, কিন্তু আই এম এ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট শব্দটা দ্বারা ছাত্র এবং ছাত্রী উভয়কেই বুঝায়, ঠিক আছে? আমি একজন ছাত্র। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমার একটি পড়ার কক্ষ আছে। আমার একটি পড়ার কক্ষ আছে। আমার একটি পড়ার কক্ষ আছে। এটি ছোট কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটি ছোট কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আবার বলো। It is small but very neat and clean. Very neat and clean. আমি আবার বলি, এটি ছোট কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বলো। It is small but very neat and clean. It is small but very neat and clean. আমি আবার বলি, দেখি তোমরা পারো কিনা। এটি ছোট কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আবার বলো তো ইংলিশটা। It is small but কি very neat and very neat and clean. আচ্ছা, এরপরে যদি বলি যে ইহার দুটি জানালা, দেখো এই যে আমার মনে করো আমাদের এই ক্লাসরুমটাই একটা তোমার রিডিং রুম ধরতে পারো, ঠিক আছে? যে দেখো ইহার দুটি জানালা ও একটি দরজা আছে। বলো তো দেখি। There are two windows and a door in my reading room. হ্যাঁ, আমি আবার বলি, দেখো যে ইহার দুটি জানালা ও একটি দরজা আছে। হ্যাঁ, মুখটাকে আরেকটু স্পিড করতে হবে, আরেকটু চালু করতে হবে, চালু না করলে কিন্তু হবে না। There are two windows and a door in my reading room. In my reading room. In my কি রিডিং রুম। শুনো, ইংলিশ পড়তে চাইলে কোনো কিছুই, পৃথিবীর কোনো কিছুই কষ্ট ছাড়া কিন্তু অর্জিত হয় না। কষ্ট ছাড়া কোনো কিছুই ধরা দিবে না। হ্যাঁ, কষ্ট ছাড়া কি কোনো কিছু ধরা দেয়? কষ্ট ছাড়া কোনো কিছুই ধরা দিবে না। আর তুমি যদি এখন ভালো করে না পারো তাইলে কিন্তু পরবর্তীতে তোমার জন্য আরো অনেক বেশি কঠিন মনে হবে। শোনো, আমি তোমাদের বলি, আমরা যে কোনো একটা বিষয় বেশি বেশি করে প্র্যাকটিস করব। একটা অঙ্ক যদি নাও বুঝে বারবার যদি প্র্যাকটিস করো তাহলে এই অঙ্কটা একদম চোখের সামনে জলমল করে ভাসতে থাকবো, ঠিক আছে? আর ইংলিশ পড়ার সবচেয়ে বড় কৌশল হচ্ছে ইংলিশের
তোমার ওয়ার্ড মিনিং জানা থাকতে হবে। ওয়ার্ড মিনিং জানা থাকলেই তবেই তুমি ইংলিশ ভালো পারবা, তবে ইংলিশ কি করবা, ভালো পারা যাবে।